কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যেখানে কন্যা সন্তান জন্ম নেওয়া মাত্রই তাকে জীবন্ত কবর দেয়া হতো, যেখানে মানুষের রক্তের কোনো মূল্য ছিল না, চারদিকে ছিল শুধু অন্ধকার, হাহাকার আর নির্মমতা। ঠিক সেই ঘোর অমানিসার মাঝে মক্কার এক নির্জন পাহাড়ের গুহায় নিস্তব্ধ রাত কেটে হঠাৎ জ্বলে উঠল এক অলৌকিক আলো। ভয়ে কম্পিত হৃদয়ে থরথর করে কাঁপছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব। জাবালে নূরের চূড়া থেকে সেদিন শুরু হয়েছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা, পবিত্র কোরআন নাজিলের সেই শিহরিত মুহূর্ত। কিন্তু কি ঘটেছিল সেই রাতে? কেন মহান আল্লাহ এই গ্রন্থ পাঠালেন? জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হেরা গুহা থেকে হৃদয়ের আলো। মক্কার জাবালে নূরের চূড়ায় অবস্থিত অন্ধকার হেরা গুহা। আল্লাহর প্রিয় বান্দা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাপের জগৎ থেকে দূরে সত্যের সন্ধানে দিনের পর দিন সেই গুহায় ব্যাকুল হৃদয়ে ধ্যানমগ্ন থাকতেন। রমজান মাসের এক শেষ দশক, চারদিকে নিস্তব্ধতা ভেঙে হঠাৎ হেরা গুহার অন্ধকার আলো কোজ্জ্বল হয়ে উঠল। আল্লাহর নির্দেশে ওহী নিয়ে হাজির হলেন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালাম। তিনি এসে গম্ভীর কণ্ঠে বললেন, পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় ও বিস্ময় জড়ানো কণ্ঠে উত্তর দিলেন, আমি তো পড়তে জানি না। হাদিসের বর্ণনা অনুযায়ী জিবরাইল আলাইহিসসালাম তাকে জড়িয়ে ধরে সজোরে বুকে চাপ দিলেন এবং ছেড়ে দিয়ে আবার বললেন, পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, আমি তো পড়তে জানি না। তৃতীয়বারও জিবরাইল আলাইহিসসালাম তাকে বুকে জড়িয়ে ধরে প্রচণ্ড চাপ দিলেন। এরপর ছেড়ে দিয়ে আল্লাহর প্রথম বাণী তিলাওয়াত করলেন, পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক আয়াত 1-3। ভালোবাসার চাদর ও সান্ত্বনা ওহী লাভের পর আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর কাঁপছিল। তিনি দ্রুত মক্কার ঘরে ফিরে প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে জড়িয়ে ধরে বললেন, জাম্মিলুনি, জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা পরম মমতায় স্বামীকে চাদর দিয়ে ঢেকে দিলেন এবং সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। আপনি তো অসহায় দুস্থদের পাশে দাঁড়ান এবং সত্য বিপদে মানুষকে সাহায্য করেন। কেন এই কোরআন নাজিল করা হলো? দীর্ঘ 23 বছর ধরে অল্প অল্প করে পুরো কোরআন নাজিল সম্পন্ন হয়। আল্লাহ এই মহান গ্রন্থ পাঠিয়েছেন প্রধানত 3টি কারণে। 1. অন্ধকার থেকে আলোতে আনার জন্য। মানুষ যখন নিজের তৈরি মূর্তির সামনে মাথা নত করছিল, যখন ক্ষমতার লোভে মানুষ মানুষকে দাস বানাচ্ছিল, তখন আল্লাহ কোরআন পাঠালেন মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে এক আল্লাহর ইবাদতের দিকে নিয়ে আসার জন্য। এটি মানুষকে জাহিলিয়াতের অন্ধকার থেকে বের করে হেদায়েতের আলো দেখায়। 2. মানব জীবনের পূর্ণাঙ্গ গাইডলাইন হিসেবে কোরআন কেবল কিছু নিয়মের সংকলন নয়, এটি একটি জীবন্ত অলৌকিক গ্রন্থ। সমাজে কিভাবে শান্তি আসবে, কিভাবে পিতামাতা, স্ত্রী ও সন্তানের অধিকার রক্ষা হবে, কিভাবে একটি রাষ্ট্র পরিচালিত হবে, তার নিখুঁত সমাধান আল্লাহ এই গ্রন্থে দিয়েছেন। 3. হৃদয়ের নিরাময় ও রহমত হিসেবে মানুষের মন যখন পাপের বোঝায় বা দুনিয়ার কষ্টে ভেঙে পড়ে, তখন কোরআনের এক একটি আয়াত যেন মলমের মতো কাজ করে। আল্লাহ নিজেই বলেছেন, এই কোরআন মুমিনদের জন্য শিফা এবং রহমত। আজকে আমরা যে কোরআন শরীফ তিলাওয়াত করি, তার প্রতিটি অক্ষরের পেছনে লুকিয়ে আছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত, ঘাম এবং চোখের পানি। ওহী নাজিলের তীব্র কষ্ট সয়ে তিনি এই আমানত আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। হয়তো আমরা সেই আমানতের কথাই ধীরে ধীরে বলে যাচ্ছি। এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক পরম ভালোবাসার চিঠি। আল্লাহ আমাদের সবাইকে সেই চিঠি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক। আমিন। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।